আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দেখাবো আপনারা জার কেক কিভাবে তৈরি করবেন এবং কত টাকায় বিক্রি করবেন। এর জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি আর ডিমটাকে আলাদা করে সাদা অংশকে আলাদা করে নিয়েছি, কুসুমটাকে আলাদা করে নিয়েছি। অবশ্যই ডিমটাকে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন, কেননা ডিমের ফোমটা যদি ভালো না হয় কেক কিন্তু সফট হয় না, সুন্দর হয় না। আমি এটা বারবার বলি, এখনও বলছি। তো আপনারা ডিমের ফোমটা সুন্দর করে করে নেবেন। তো ডিমের ফোম দেখে কিন্তু বোঝা যায় যে কেকটা কেমন হবে, ভালো হবে না খারাপ হবে। তো ডিমটা ভালো হলে কেকটাও কিন্তু ভালো হয়। এই যে দেখুন, আজকে আমার ডিমের ফোমটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে। তো কেকটা কিন্তু অন্যরকম হবে। আর ডিমের ফোমটা যদি অনেক সফট সুন্দর হয় তখন কিন্তু কেকটাও সুন্দর হয়। এখন আমি এইখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। তো 2টা ডিমের জন্য হাফ কাপ পরিমাণই চিনি লাগে। আর এই 2টা ডিম দিয়ে কয়টা জার কেক হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে। তো এখন এটাকে আমি আবারও 10 মিনিটের মতো ভালো করে বিট করে নেব। আমি কিন্তু আপনাদের টোটাল হিসাবটা দেখাবো যে এখানে আমার কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা করে সেল করা হয়। তো সব কিছুই বলবো আর কি। তো এখন ভালো করে বিট করে নিচ্ছি, কারণ চিনিটা গলে যেন যায় আর কি। চিনিটা ভালো করে গলানোর জন্য ভালো করে বিট করে নেবেন। আমি কিন্তু আপনাদের A to Z দেখাচ্ছি, ধৈর্য সহকারে একটু ভিডিওটা ভালো করে দেখবেন। একটু লম্বা হবে, ঠিক আছে, তবুও আমি আপনাদের A to Z দেখানোর চেষ্টা করছি যে মূলত কেকটা কিভাবে বানাতে হয়। আর টেনে টেনে দিলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না। তো একটু আমি মানে সবটুকুই ভিডিও দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। এই যে দেখুন, যখন এরকম হবে তখন এইখানে অন্যান্য যে উপাদান রয়েছে সেইগুলো দিয়ে দিতে হবে। তো এখন আমি এখানে এসেন্স দিয়ে নিচ্ছি, ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি এখানে। আপনারা চাইলে চকলেট ফ্লেভারও ইউজ করতে পারেন। আমি ভ্যানিলা ফ্লেভার ইউজ করছি, আবার আমি কিন্তু চকলেট পেস্টও ব্যবহার করব। তো ভ্যানিলা এসেন্সটা না দিলেও চলতো, যেহেতু চকলেট পেস্ট দিব। তো তবুও কিন্তু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, আমার মনে ছিল না যেটা হচ্ছে বড় জিনিস। তো এখন এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, একেবারেই সামান্য পরিমাণ, 2 টেবিল চামচ হবে। তার থেকে 3 টেবিল চামচ পরিমাণই হবে, এর বেশি হবে না। তো চিনিটা আমি জাস্ট দেই মূলত যেন কেকটা মোল্ডে আটকে না যায় সেজন্যেই। কিন্তু চিনি আপনার সফট করে না, চিনি জাস্ট মোল্ডে যেন আটকে না যায় সেজন্য ব্যবহার করা হয়। এখন ডিমটা আমি দিয়ে দিচ্ছি, ডিমের কুসুমটা আর কি। আবারও ভালো করে বিট করে নিচ্ছি। এখন আমি চকলেট পেস্ট ব্যবহার করব। তো চকলেট পেস্ট ব্যবহার করার সুফল হচ্ছে এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, কালার হয়। তো আপনার কোকো পাউডারটার কিন্তু দাম বেশি। তো 500 টাকা লাগে 1 প্যাকেট কোকো পাউডার কিনতে, হাফ কেজির মতো। তো আর এই পেস্টটা কিনতে 50 টাকার মতো খরচ হয়, 50 থেকে 80 টাকা। এই পেস্টটা দিয়ে আপনি কিন্তু অনেকগুলো কেক বানাতে পারবেন, কিন্তু কোকো পাউডার দিয়ে অনেকগুলো কেক বানাতে পারবেন না। তো এখানে হাফ কাপ পরিমাণ আমি আটা ইউজ করছি। তো এটাকে ভালো করে গুলে আমি এরকম একটা মোল্ড ব্যবহার করব, যেটা ওয়ান টাইমের মোল্ড। সেইখানে আজকে দিয়ে দিচ্ছি কেকটা। তো এখন আমি এটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 মিনিটের জন্য এটাকে ব্যাক করতে দিয়েছি। দেখুন কত সুন্দর এটা ফুলে উঠেছে। তো এটাকে আমি ব্যাক করতে দিয়েছি 25 মিনিটের জন্য, আর উপর নিচ ব্যাক করে নিয়ে এসেছি। তো এই যে দেখুন কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। হয়তো বা আমার ক্যামেরার রোলের জন্য ভালো লাগছে না, কিন্তু এই কেকটা আসলে অনেক সুন্দর হয়েছিল। আমাদের লাইটিংয়ের প্রবলেম, হয়তো বা ক্যামেরা ওরকম হাই গর্জিয়াস না, তাই হয়তো বা ওরকম সুন্দর লাগছে না। কিন্তু নর্মালি এই কেকগুলো অনেক সফট এবং অনেক সুন্দর হয়। তো এখন এই কেকগুলোকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ এইগুলো দিয়ে আমি কাপ কেক বা জার কেক যাই বলেন না কেন সেগুলো তৈরি করব। তো এরকম একটা বাটি নিয়েছি, আপনারা চাইলে এগুলোকে একেবারে ফিনিশ করে গুঁড়া করতে পারেন ব্লেন্ডারে। আমি আগেরবার দেখিয়েছিলাম আমি ব্লেন্ডারে গুঁড়া করে এগুলোকে দিয়ে কেক বানাচ্ছি। এখন আবার নর্মালি হাত দিয়ে গুঁড়া করে দেখাচ্ছি। তো আপনারা যেহেতু অনেকগুলো কাজ করবেন, তো সেই জন্যই আর কি ব্লেন্ডারে গুঁড়া করে নেবেন। আর আমি কিন্তু এইগুলোকে মানে গুল গুল করে কেটে দেইনি, কারণ গুল গুল করে কেটে দিলে যখন দোকানে বিক্রি করবেন তখন ক্রেতারা যখন খাবে তখন চামচ দিয়ে তুলতে কিন্তু কষ্ট হবে। এরকম ফিনিশিং করে ভেঙে দিলে কিন্তু সুবিধা হয়।
তো এখন আপনাদের আমি হিসাবটা দিচ্ছি। আমার এইখানে 2টা ডিম খরচ হয়েছে। তো চিনি হাফ কাপ, সব মিলিয়ে 2টা ডিমে 20 টাকা। আমি নর্মালি সচরাচর যেই খরচটাই দেই, আমার টোটালি এখানে ক্রিম সহ, ক্রিম মনে করেন যে 180 টাকা নিয়েছে ক্রিমটা। তো এখানে খুবই অল্প পরিমাণ ক্রিম ব্যবহার করেছি। সব মিলিয়ে এই কেকটা তৈরি করতে আমার 60 থেকে 65 টাকার মতো খরচ হয়েছে বাটি টাটি সহ মিলে। কিন্তু এইখানে কেক হবে 350 গ্রাম। আর এই কেকটা আমরা নর্মালি আপনার গুগলে সার্চ দিয়ে দেখবেন যে সবাই কত টাকা সেল করে। এটা কিন্তু অনেকে 180 টাকা সেল করে, অনেকে 200 টাকা সেল করে। তো এটা নর্মালি আপনারা দোকানে 150 টাকার মতো সেল করতে পারবেন। তো নিশ্চয়ই বুঝতে পারছেন 160 টাকা খরচ করে কিন্তু 150 টাকায় এই কেকটা বিক্রি করা যায়। আর এই কেকটা কিন্তু অনেক ফেভারিট, বাচ্চারা টিফিন হিসেবেও ব্যবহার করতে পারবে। তো সব মিলিয়ে এই কেকটা কিন্তু এখন অনেকটাই মানে পেস্ট্রি কেক হিসেবে ব্যবহার করছে সবাই সবাই এই কেকটাই খাচ্ছে আর কি বেশি। তো এটার সুবিধা হচ্ছে বাটিতে করে যেহেতু নেওয়া যায়, তো সেটাই আর কি। তো এরকম বক্স যদি গোল যে বক্সগুলো রয়েছে এগুলোতে যদি ছোট ছোট গোল যে বক্সগুলো এইগুলোতে যদি আপনারা এই কেকটা তৈরি করেন তাহলে মিডিয়াম সাইজের এই বক্সগুলো, তাহলে আপনারা 3টা তৈরি করতে পারেন। আর এরকম যদি ওয়ান টাইম গ্লাস ব্যবহার করেন তাহলে 2টা ডিম দিয়ে কিন্তু আপনারা 4টা গ্লাস কভার করতে পারবেন আর কি। আর যদি কেকের পরিমাণ কম দিয়ে ক্রিমের পরিমাণটা বেশি দেন তাহলে 5টা গ্লাস কভার করতে পারবেন। অতএব আপনারা কিন্তু আমি কমই ধরছি, 4টা গ্লাস যদি কভার করেন 2টা ডিমে 60 টাকা খরচ করে, তাহলে কিন্তু আপনারা 180 টাকা করে 3টা কেকই বিক্রি করতে পারছেন আর কি একটা খরচ দিয়ে। তো বুঝতেই পারছেন এই কেকটা বিক্রি করলে আপনাদের কত পরিমাণে লাভ হয়। তো আপনারা অবশ্যই যারা বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই হিসাব নিকাশ করে বিজনেসে নামবেন। আর যেখানে সেল করবেন সেই জিনিসটা আগে নির্বাচন করবেন যে কোথায় সেল করতে পারবেন বা সেল করতে পারবেন কি না। তো সেই বিষয়টা মাথায় রেখে বিজনেসটা করবেন। আর যদি আপনারা নিজস্ব দোকানে বিক্রি করতে চান তাহলে তো ভালোই। আর যদি ফেসবুক পেজ বা বিভিন্ন সাইডে বিক্রি করতে চান তার জন্যও খুবই ভালো। কিন্তু নিজেরা যখন দোকান পাড়ে দিবেন তখন সব কিছু দেখে শুনে তারপরে দিবেন। বিভিন্ন রকমের সাইট রয়েছে বিজনেসের, তো সেইগুলো মাথায় রেখে দিবেন। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমার ভিডিওটা দেখে। তো কেকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কেকগুলো ব্র্যান্ডের কেকের মতো অনেক ইয়াম্মি হয়। তো আমি এখানে সামান্য পরিমাণে মানে একটু কোকো পাউডার ছিটিয়ে দিব, তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। আর আপনারা চাইলে বিভিন্ন চকলেটের যে চিপস পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন, তাছাড়াও গানাশ ব্যবহার করতে পারেন। সব মিলিয়ে কিন্তু এই কেকগুলো অসাধারণ খেতে, বাচ্চারা অনেক পছন্দ করে। তো এটাই আর কি। আপনারা যদি ব্লেন্ডারে ফিনিশিং দেন তাহলে কিন্তু আরও সুন্দর হবে কেকের জারগুলো। তো যেহেতু আমি নর্মালি ব্লেন্ডারে ফিনিশিং দিচ্ছি না, তো সেটাই আর কি আপনাদের দেখালাম। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বিজনেস পারপাসে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো মেশিনারিজ বিষয়ে জানতে চাইলেও কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। তো আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই কাপগুলো কিন্তু আপনারা টঙ্গী বাজারে পেয়ে যাবেন, অন টাইমের দোকানে এই চামিচগুলোও পেয়ে যাবেন। তো এখন এইগুলোর দাম ওঠানামা হয়তো বা করে, এইগুলোর প্রাইস এখন বর্তমান মূল্যে কত এটা আমি বলতে পারবো না। তো আমার কাছে অনেকগুলো ছিল, আমি অনেকগুলো একবারে নিয়ে এসেছি। তো আপনারা অবশ্যই বাজারে যাচাই করে কিনবেন। তো সেটাই বলতে ভুলে গিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।